ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে একটি প্রধান সড়কের নাম পরিবর্তন করে রাখা হতে পারে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শহরের মার্কিন কনস্যুলেট ভবন সংলগ্ন সড়কটির জন্য নতুন এই নামকরণের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার কংগ্রেস সরকার মনে করছে হায়দ্রাবাদের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণ ইতিবাচক সাড়া ফেলবে। তবে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মুখ্যমন্ত্রী রেড্ডি জানিয়েছেন, শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসকে চিঠি পাঠানো হবে। দুই পক্ষ সম্মতি দিলেই নাম বদলের প্রক্রিয়া শুরু হবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র আপত্তি তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বন্ডি সঞ্জয় কুমার বলেছেন, হায়দ্রাবাদের যে কোনো রাস্তার নাম পরিবর্তনের আগে এর ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত। তার দাবি, কংগ্রেস সরকার ট্রেন্ডিং নামের পেছনে ছুটছে, অথচ জনগণের প্রকৃত সমস্যার দিকে নজর দিচ্ছে না। এর আগে তেলেঙ্গানা সরকার ঘোষণা দেয়, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, হায়দ্রাবাদকে প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যেসব আন্তর্জাতিক কর্পোরেশন ভূমিকা রেখেছে তাদের নামেও সড়ক করা হবে। ইতোমধ্যে আলোচনা এসেছে গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড ও উইপ্রো জংশনের মতো নাম। পাশাপাশি শিল্পপতি রতন টাটার সম্মানেও রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে সবার নজর কাড়তেই এমন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তবে এই পদক্ষেপ রাজনৈতিক বিতর্ক যে বাড়াবে তার ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট।